চল তোমরা টোটো উঠানো হয়ে যাও। সেটা কি করে এনার বোনের ছেলে হয়েছে মিমি, মামা তো বসো সব বসো, গাড়ি থেকে বসো সব বসো, না না মন ভিডিও নেই, মন ভিডিও আসলে পাঠিয়ে আসো। ঠিক আছে ঠিক আছে, আরে তোমরা বসো না এখানে দাঁড়িয়ে, আপনি আপনি এখানে তো আপনি এখানে আসতে চলে এবার লাইট পাঠানো আপনি হ্যাঁ বসে মানে আপনি তারা কতটা সুন্দর তোমরা যে আলোচনা করতে সেইখানে আছে এইখানে সামনে নেই বসো না তুমি, গার্জিয়ান হিসেবে তো আপনি রয়েছেন, ওটা নেই বলুন বলছি আমাদের আমরা এসছি পূর্ব বর্ধমান মাইল লাইন জ্ঞানগণ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ঠিক আছে, হেড অফিস থেকে আমরা এসছি বা আমাদের বিভিন্ন ব্রাঞ্চ আছে। যাই হোক বিগত কয়েক মাস যেমন এমনি আপনার ছেলের সঙ্গে একটু সমস্যা চলছিল নিয়মিতভাবে, সেসব আর যাচ্ছি না। যাই হোক আমি এখন যেটা বর্তমান সমস্যা সেইটা বলছি, আমাদের সমিতির তরফ থেকে হুগলি বা বর্ধমান সমিতির তরফ থেকে 12 ইঞ্চি স্পিকারের ওপর 9/6 বাজানোর একটা নির্দেশ আমরা টোটালি করেছি। কারণ হচ্ছে যারা ছোটোখাটো ব্যবসাদার আছে বা মাঝারি ব্যবসাদার আছে সবাই যেন ব্যবসাটা ঠিকঠাক করতে পারে সেই জন্য, কারণ 12 ইঞ্চিটাই চলে আসছে, 15 ইঞ্চি এখনও মার্কেটে আসে। তা আপনার ছেলেকে এই বিষয়টা জানানো হয়েছিল, তা আপনার ছেলে বা আপনার বোনের ছেলে হয়তো হ্যাঁ উনি ইউটিউব করে অনেক কিছু বিতর্কমূলক কথাবার্তা আমাদের ইউনিয়নের নামে বলছে বা ইউটিউবে চ্যানেলে অনেক কিছু কথা বলছে বা আমরা ইউনিয়নে থাকবো না, সে নাই থাকতে পারে, সে ব্যক্তিগত ব্যাপার, সে যদি ইউনিয়নে না থাকে তাকে সমস্যা। কিন্তু বিষয় হচ্ছে আমাদের ইউনিয়নের যেটা সিস্টেম সেইটি কিন্তু তাকে মেনে চলতে হবে, যে 12 ইঞ্চি বক্সের ওপরে তাকে কিন্তু 9/6 বাজাতে হবে। তা সেটা আমাদের সমিতি থেকে চিঠি করা হয়েছিল, আজকে আমাদের 7 গেছিয়া মিটিং আছে, আমাদের 7 গেছিয়া সেই জায়গায়, তা সেখানে যাওয়ার জন্য সমিতি থেকে ওনাকে চিঠিও করা হয়েছে। তা উনি বলেছেন নাকি আমি যাবো না। যাই হোক আমাদেরকে কিছু বলেনি, আমাদের ফোন ধরেনি, আমাদের পরিচালক ছোট্টু ফোন করেছিল বা বাপ্পাও ফোন করেছিল, ফোন ধরেনি, তার জন্যই বাড়িতে আসা। তা আমরা চাইছি যে উনি যদি সমিতিতে না থাকে তাতে আমাদের কোনো সমস্যা নেই, তার হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সমিতি যেটা নিয়ম বা সিস্টেম সেই অনুযায়ী তাকে কিন্তু ব্যবসাটা করতে হবে। সে যদি মনে করে যে 15 ইঞ্চি বক্স দিয়ে আমি ভাড়া খাটবো 30-এর মাল, 12 ইঞ্চি আমি আর খাটবো না, আর যারা 12 ইঞ্চি 30-এ মাল করছে তাদের সঙ্গে কম্পিটিশন করবো অমুক করবো তাহলে কিন্তু আমাদের ধরুন 20-21টা ব্রাঞ্চ আছে, বা প্রতিটা ব্রাঞ্চে যাবে বা সেখানে একটা সমস্যা সৃষ্টি হবে, ঝামেলা সৃষ্টি হবে বা কোনো সমস্যায় পড়লো, সেইটা আমাদের জাস্ট কর্তব্য হচ্ছে আপনি গার্জেন হিসাবে আপনাকে জানানো, বা আপনি আপনার ছেলেকে কী বলবেন বা কী বোঝাবেন সেটা আপনার ব্যাপার। আমি হচ্ছে পূর্ব বর্ধমান জেলার সভাপতি, আমি সভাপতি হিসাবে এই কথাগুলো আপনাকে বলবো, এবং উনি হচ্ছে সেক্রেটারি বা উনি আমাদের ভাতার ব্রাঞ্চের সভাপতি। এবার হচ্ছে বর্তমান যা পরিস্থিতি, আপনার ছেলে যে 12 ইঞ্চির সাথে চ্যালেঞ্জ করে 15 ইঞ্চির সাথে কম্পিটিশন করছে বা ইউনিয়নকে মান্যতা না দিয়ে বিন্দাস ভাড়া খাচ্ছে, তাতে করে এই বর্ধমান এবং হুগলি ডিস্ট্রিক্ট মিলে যে নিয়মটা করা হয়েছে, এখানে মোটামুটি 4000 মাইকম্যান আছে। প্রতিটা মাইকম্যান এই খেপি মাইয়ের প্রতি সত্যি কথা বলতে ক্ষিপ্ত,
এবার ধরুন বাইরে বেরিয়ে কোনো জায়গায় কোনো কিছু হয়তো কোনো মাইক ঝুট ঝামেলা করলো, হতে পারে, না হওয়ার কিছু নাই। তো যদি সকলে মিলেমিশে যদি ব্যবসা যদি না করতে দেয়, নিয়মকে যদি মানে মান্যতা না যদি দেয়, হ্যাঁ, তাতে করে হয়তো যে কোনো জায়গায় যে কোনো সমস্যা হতে পারে। তাতে করে আগামী দিনে এই পূর্ব বর্ধমান যে অ্যাসোসিয়েশন আছে বা এই যিনারা কর্মকর্তা আছেন তাদের প্রতি যেন আঙুল তুলবেন না। আর আজকে শেষ পর্যন্ত শেষ অধ্যায় আমাদের কাছে আসা, আজকে এই মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে এসে আপনাদেরকে বোঝানো যেটা কর্তব্য সেই কর্তব্য পালন করছে। তাহলে আমরা ঘোষণা করবো, তোমরা এগিয়ে এসো, একদিক হয়ে এসো, মানে আমরা ওইদিকে দাঁড়াবো, ঘোষণা করবো, দেখবে। ব্যাপারটা বলি, যখন ইউটিউবে যেটা ইউটিউবে শর্টটা হবে আর কি, সেটা প্রথম আমরা থানাকে নিয়ে বলবো যে আমাদের থানার মতো সরকারের মতো আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা এই জিনিসটা করতে চাইছি। তা আমরা মোটামুটি 4000 সদস্য, একদিকে মাত্র 2টি মাইক, এক হচ্ছে খেপিমা, এক হচ্ছে মারাঙ্গুরু, এরা মানছে না। তার জন্য আমরা যেখানে খেপিমা বা মারাঙ্গুরু যেখানে ভাড়া দেবে সেই গ্রামে আমরা ভাড়া দেবো না। যদি ওই মাইক বন্ধ করে যদি অন্য কোনো মাইক তারা করে, তারা আমাদের সমিতির সঙ্গে যোগাযোগ করুক। ব্যাস, একদমই তো পরিষ্কার কথা। এইবার দেখো তোমরা কি বলবে, যে তাহলে গ্রুপে জানিয়ে দিয়ে আমাদের ইউটিউব করা হবে। এবার একটু স্বার্থ ত্যাগ করতে হবে। যদি ভাবো যে আমার পেট চলবে কি করে, লকডাউন সময় পেট চলছে কি করে? ভাড়া দিলে কেউ দেবে না, না দিলে সময় দেবে, নাহলে কেউ দেবে না। যে আমার পার্টি চাপ দিচ্ছে, আমার কি চাপ দিচ্ছে ওসব ব্যাপার নাই। আজকে ঘোষণা হবে, পার্টির ছেলে থেকে বলে দেবে যে গ্রামে ফেলমা থাকলে আমাদের মাল যাবে না। ওরা কি বলছে এখন দেখুন। সেটা তোমরা চিন্তা করো। দেখো, হয়তো তখন বলবে আমার পেটের জন্য আমি ভাড়া দিয়েছি, তখন কিন্তু মান্য হবে না। এখানে ভাড়া যাবে, যদি ক্যান্সেল করে জানিয়ে দিতে হবে। আমি কি বলছি শোনো, 1 মিনিট বলতে দাও। মিটিং এখানে হলো, আমার মিটিং যেটুকু হয়েছে আমি যেটা বলি, আমি যেটা বুঝেছি সেটা বলছি। যেহেতু ব্যবসাদার আছি, নাক কাটার আমাদের যারা আছি বক্তব্য রাখছে, আমাদের হয়ে যাচ্ছে। সকলে মিলে ফাইনাল ডিসিশন, 2টো সেটই জামালপুরে আছে। সকলে চলো, একটা চিজ থাকবো, থেকে বিচার হবে, ওইখানে ইউটিউব হবে। বলছি তাহলে কি সিদ্ধান্ত ঠিক তো? বলছি যে তাহলে খেলবা যেখানে যাবে আমরা কেউ যাবো না, একদম ঠিক তো? কথাটা বলছি না, আমি বলছি কথাটা শেষ করতে দাও। যে খেপিমা আর মারাঙ্গুরু যেখানে ভাড়া থাকবে সেই গ্রামটা তোমরা কিন্তু এখনো বুঝতে পারছো না। কেউ না গেলেই তো তবে ক্যান্সেল করবে। হ্যালো হ্যালো, মারাঙ্গুরু সেট এবং খেপিমা সেট যে জায়গায় যাবে, আমাদের ইউনিয়নের যে কটা সেট আছে ক্যান্সেল করতে বলছি। কি কারণে ক্যান্সেল করলো? ওদিকে সুযোগ দেওয়া হচ্ছে। খেপিমা সাউন্ড এবং মারাঙ্গুরু সাউন্ডের ফিল্ডের লোকেদিকে বলা হবে, তোমরা যদি অন্য সেট আনতে পারো তাহলে সেই জায়গায় সব মাল যাবে, না হলে কোনো মালই যাবে না। এইটাই বলা হচ্ছে। তো তোমরা ভুল বুঝছো কেন? সেইটা যদি সবাই রাজি হয়
এক চান্সে বলো, সেটা বলে দেবে, তারপর চলো। আজকে বলবে, কালকে তো ভাড়া ধরবে, ভাড়া কাটবে, সেটা বললে হবে না। সেটা তো যা হবে, তো তোমরা বলো যে কি করবে, তোমরা কি ভাড়া দেবে, ব্যাস আলোচনা করে নাও, দিয়ে কথা বলো। একদম ঠিক, সেটা চিন্তা করো। চিন্তা ভাবনা করবো না, তুই ভাই